আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। ওয়াশিংটনে গুলিবর্ষণের সঙ্গে ইরানের যোগসূত্র নেই বললেন ট্রাম্প। ভেস্তে গেল দ্বিতীয় দফার আলোচনা। যুদ্ধ কি তবে অনিবার্য? আবার পাকিস্তানে যেতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড। আরব সাগরে ইরানের আরেকটি জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র। সেন্টকম। মাটির গভীরে থাকা অবিস্ফোরিত বাংকার বাস্টার বোমা নিষ্ক্রিয় করল ইরান। যুদ্ধের মধ্যেই হজ করতে সৌদিতে ইরানিরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ঘটে যাওয়া গুলিবর্ষণের ঘটনার সঙ্গে ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ ঘটনার তদন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এই হামলাকে অত্যন্ত গুরুতর হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, শীঘ্রই এই ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল বলেন, তদন্তকারীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করা অস্ত্রগুলো পরীক্ষা করে দেখছেন। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জবানবন্দিও নেওয়া হচ্ছে। ওয়াশিংটনের পুলিশ প্রধান জেফ্রি ক্যারল জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল। তবে এখন পর্যন্ত এই ঘটনায় আর কোনো সন্দেহভাজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদ মাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। বিকট শব্দের পর সিক্রেট সার্ভিসের সদস্যরা নৈশভোজের স্থানে অবস্থান নেন। এ সময় উপস্থিত অতিথিদের টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্প ও মেলানিয়াকে দ্রুত নৈশভোজের স্থান থেকে সরিয়ে নেন। এর আগে দুজন মঞ্চের পেছনে অবস্থান নিয়েছিলেন। সেখানে থাকা 2600 অতিথির অনেকে নিরাপদ আশ্রয়ে চলে যান। ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার আলোচনাও ভেস্তে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছেন, তিনি আর তার প্রতিনিধি দলকে পাকিস্তানে পাঠাচ্ছেন না। এর আগে শনিবার সকালেই তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। এর মধ্যেই পাকিস্তান থেকে এক সংক্ষিপ্ত সফর শেষে ওমানে চলে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এরপরই ইরানের সঙ্গে শান্তি আলোচনার উদ্দেশ্যে মার্কিন প্রতিনিধি দলের পূর্ণ নির্ধারিত পাকিস্তান সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় শনিবার সকালে তিনি মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে খবর জানান। ট্রাম্প ফক্স নিউজকে বলেন, আমার প্রতিনিধি যারা যাওয়ার প্রস্তুত নিচ্ছিল, কিছুক্ষণ আগে আমি তাদের বললাম, না, আপনাদের সেখানে যাওয়ার জন্য 18 ঘন্টার দীর্ঘ ফ্লাইট ধরার দরকার নেই। সব কার্ড এখন আমাদের হাতে। তারা যখন খুশি আমাদের কল করতে পারে। কিন্তু স্রেফ অর্থহীন আলোচনা করার জন্য আপনারা আর 18 ঘন্টা উড়ে সেখানে যাবেন না। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে ইরানের একটি প্রতিনিধি দল গতকাল রাতে ইসলামাবাদে আসেন। আজ তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে পৃথক বৈঠক করেন। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, জোরদার সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইরান সরকার। তেহরানের তথ্য অনুযায়ী আরাকচি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিত করতে পাকিস্তানের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আলোচনার আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। আব্বাস আরাকচি যুদ্ধ সমাপ্ত করার ক্ষেত্রে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আরো জোরদারের উপর গুরুত্ব দেন। বৈঠক শেষে গতকালই তারা পাকিস্তান ত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই পাকিস্তান ছেড়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। তবে ওমান সফর শেষে তিনি আবার পাকিস্তানে যেতে পারেন বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি। এরপর তারা রাশিয়া যাওয়ার কথা রয়েছে। মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়, আরাকচির নেতৃত্বাধীন প্রতিনিধি দলের একটি অংশ পাকিস্তান থেকে তেহরানে ফিরে গেছেন। তারা যুদ্ধ শেষ করা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় নির্দেশনা নেওয়ার জন্য সেখানে গেছেন। আগামীকাল রোববার রাতে ইসলামাবাদে আবার তাদের আরাকচির সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে ইরান যুদ্ধ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং পাকিস্তানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন আব্বাস আরাকচি। তবে কোনো সুনির্দিষ্ট অগ্রগতি ছাড়াই ইসলামাবাদ ত্যাগ করেন তিনি। এদিকে আরাকচি ইসলামাবাদ ত্যাগ করার পর শনিবার মার্কিন দুই দূতের পাকিস্তান সফরও বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে শান্তি প্রক্রিয়ায় নতুন একটি প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্ক এবং গত জানুয়ারি মাসে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তার নাম ইরফান কিয়ান। ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান এর তথ্য জানিয়েছে। মিজানের খবরে বলা হয়েছে, ইরফান কিয়ান গত জানুয়ারিতে ইসফাহান শহরে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা সহ বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। খবরে আরও দাবি করা হয়েছে যে তিনি মোসাদের একটি অভিযানের অংশ ছিলেন, যদিও এ বিষয়ে খবরে কোনো প্রমাণ তুলে ধরা হয়নি। আরব সাগরে ইরানের আরেকটি জ্বালানিবাহী জাহাজ আটক করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ডের সেন্টকম তথ্য অনুযায়ী ইরানের ছায়া বহরের ওই জাহাজটি বিদেশে বাজারে বিক্রির জন্য কয়েকশো কোটি ডলার মূল্যের জ্বালানি, তেল ও গ্যাসজাত পণ্য বহন করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স একটি পোস্টে সেন্টকম জানায়, শনিবার ভোরে আরব সাগরে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার MV-7 নামের ওই জাহাজটিকে বাধা দেয়। জাহাজটি মার্কিন বাহিনীর পাহারায় আবার ইরানের দিকে ফিরে যাচ্ছে। চলতি মাসের শুরুর দিকে মার্কিন বাহিনী ঘোষণা করেছিলেন যে তারা ইরানের উপকূল অভিমুখে যাওয়া বা সেখান থেকে আসা জাহাজগুলোকে আটকে দেবে অথবা ফিরিয়ে দেবে। সেন্টকম বলছে, মার্কিন বাহিনী ইরানি বন্দরগুলোর ওপর এই অবরোধ পুরোপুরি কার্যকর রেখেছে। ইরানের ইয়াজত প্রদেশের একটি আবাসিক এলাকায় মাটির গভীরে পুঁতে থাকা অবিস্ফোরিত একটি বাংকার বাস্টার বোমা সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। শনিবার দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা চলাকালে নিক্ষিপ্ত এই শক্তিশালী বোমাটি লক্ষ্যবস্তুতে আঘাত হানলেও বিস্ফোরিত হয়নি। এটি আবাসিক এলাকার প্রায় 43 ফুট মাটির নিচে ঢুকে গিয়েছিল। ইয়াজদের এক কর্মকর্তা জানিয়েছেন, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC এবং স্থানীয় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা যৌথভাবে এ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা করেন। কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই বোমাটি সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। বাংকার বাস্টার বা বাংকার বিধ্বংসী বোমা হলো এক বিশেষ ধরনের শক্তিশালী সামরিক অস্ত্র, যা মাটির গভীরে কংক্রিটের তৈরি সুরক্ষিত বাংকার বা আন্ডারগ্রাউন্ড সামরিক ঘাঁটি ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। এগুলো সাধারণ বোমার মতো ওপর থেকে বিস্ফোরণ না ঘটিয়ে মাটির অনেক গভীরে প্রবেশ করে তারপর বিস্ফোরিত হয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলাকালে সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্কের অবনতি হয়, তবে এই পরিস্থিতিতেও ইরানি হজ যাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার রিয়াদ ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানিয়েছে। সৌদি আরবে হজ মন্ত্রণালয় আল আরাবিয়াকে জানায়, এ বছর হজ পালন করতে ইরানিদের প্রথম দল আকাশপথে দেশটিতে এসে পৌঁছেছে। গত 9 এপ্রিল সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনে কথা বলেন, যা যুদ্ধ শুরুর পর দেশ দুটির মধ্যে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। গত 1 মার্চ সৌদি আরব এবং এর প্রতিবেশী দেশগুলোর ওপর হামলার প্রতিবাদে রিয়াদের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে। মে মাসের শেষ সপ্তাহে হজ শুরু হওয়ার কথা রয়েছে এবং সারা বিশ্ব থেকে হজ যাত্রীরা ইতোমধ্যে সৌদি আরবে যেতে শুরু করেছেন। প্রিয় দর্শক, আমাদের আজকের মর্নিং নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।